হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। তোমরা যারা ভূগোল নিয়ে সবেমাত্র অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন কলেজে, সেক্ষেত্রে ভূগোল অনার্সটা পড়াশুনোর বেশ কিছু প্রসিডিওর রয়েছে, অর্থাৎ কীভাবে ভূগোল অনার্সটা শুরু করবে তার যে স্ট্র্যাটেজি, সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো 1 নম্বরে প্রথম যেটা তোমাদের করণীয় হবে সেটা হচ্ছে সিলেবাস। অর্থাৎ তোমাদের যে ইউনিভার্সিটি প্রদত্ত যে সিলেবাসটা রয়েছে, ইউনিভার্সিটি প্রদত্ত যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তোমাদের ডাউনলোড করতে হবে, এবং কোন কোন পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে, তো সেগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের রাখতে হচ্ছে। ঠিক আছে? তো এটা গেল প্রথম বিষয়, সিলেবাসটা তোমাদের দেখতে হচ্ছে সিলেবাসটা ডাউনলোড করে। এবারে তোমাদের যদি সিলেবাসের বেশ কিছু ইউনিভার্সিটি ডিফারেন্ট সিলেবাস রয়েছে, তোমরা কোন ইউনিভার্সিটি পড়ছো, তোমাদের যদি সিলেবাস বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো চ্যানেলে। আর চ্যানেলে অবশ্যই নতুন হলে একটা সাবস্ক্রাইব করে রাখো। দ্বিতীয়ত যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? অর্থাৎ তোমাদের যে কোশ্চেন্সগুলো রয়েছে, অর্থাৎ শর্ট কোশ্চেন্স, তারপরে এক্সপ্লেনেটরি কোশ্চেন্স, ব্রড কোশ্চেন্স, তো এই সমস্ত কোশ্চেন্সগুলো কটা কি লিখতে হবে, টোটাল কত মার্কসের কোশ্চেন্স হয়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা রাখতে হবে। থিওরি রয়েছে টোটাল 75 মার্কসের। ঠিক আছে? আর প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেটা হচ্ছে 25, টোটাল হচ্ছে 100। ঠিক আছে? এবারে 75 মার্কসের মধ্যে তোমাদের যে সমস্ত কোশ্চেন্সগুলো হয়, শর্ট কোশ্চেন্স যেটা রয়েছে, শর্ট কোশ্চেন্স বেসিক্যালি তার একটা ওয়ার্ড লিমিট থাকে, সেটা হচ্ছে 50টা ওয়ার্ডের মধ্যেই শর্ট কোশ্চেন্সগুলো কভার করতে হয়। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে 2 করে। ঠিক আছে? তো এটা টোটাল তোমাদের অ্যান্সার করতে হয়, টোটাল থাকবে 14টা, তার মধ্যে অ্যান্সার করতে হবে কটা, 10টা। ঠিক আছে? তাহলে 10 দুগুণে 20 এখানে হয়ে যাচ্ছে। এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্রিফ কোশ্চেন্স। ঠিক আছে? ব্রিফ কোশ্চেন্স বা যেটাকে আমরা এক্সপ্লেনেটরি কোশ্চেন্স বলি, তো এই কোশ্চেন্সগুলো সে বেসিক্যালি 5 মার্কসের হয়। ঠিক আছে? তো 5 মার্কসের কোশ্চেন্স হবে এই ব্রিফ কোশ্চেন্সগুলো। আর এটার ওয়ার্ড লিমিট রয়েছে তোমার মোটামুটি ধরে নাও 125 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে এই কোশ্চেন্সগুলো কভার করতে হয়। আর এগুলোর সেট থাকবে টোটাল 7টা, তার মধ্যে তোমাকে লিখতে হচ্ছে কটা, 5টা। তাহলে 5 5 25। এবারে নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে ব্রড কোশ্চেন্স। ঠিক আছে? এবারে ব্রড কোশ্চেন্সগুলো যেগুলো হয়, তো এগুলো যেগুলো অ্যানালিটিক্স কিংবা ডেসক্রিপটিভ কোশ্চেন্স যেগুলোকে বলছে, তো এগুলো টোটাল 15 মার্কসের থাকে। ঠিক আছে? তো 15 মার্কসের ওয়ার্ড লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে 500টা। টোটাল 4টে থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। অর্থাৎ তাহলে টোটাল 4টে তোমাকে কোশ্চেন সেট দেবে, তার মধ্যে তোমাকে 2টো লিখতে হচ্ছে। তাহলে 2টো যদি লিখি তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে 30 মার্কস। ঠিক আছে? 2টো কোশ্চেন্স রয়েছে। এবারে টোটাল যদি আমি যোগ করি 30 প্লাস 25 প্লাস 20, 30 20 50 60 70 75, তাহলে 75 মার্কসের এটা তোমাদের যেটা গেল সেটা হচ্ছে থিওরি। এবারে নেক্সট যেটা রয়েছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল টোটাল তোমাদের থাকে 25 মার্কস। সেক্ষেত্রে 5 নম্বরের ল্যাব যে নোটবুকটা বানাতে হয়, তোমাদের ফাইনাল সিট বানাতে হবে, সেগুলো কলেজ অবশ্যই ইনস্ট্রাকশন দেবে। তো সেই অনুযায়ী তোমাদের খাতাটার জন্য 5 মার্কস থাকে, আর 20 মার্কসে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়। ঠিক আছে? তো এই গেল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এই বিষয়টা। এবারে নেক্সট যে বিষয়টা আসছে, এবারে 3 নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বুকস। ঠিক আছে? অর্থাৎ কোন কোন বুকস তোমরা কিনবে। প্রথমে তো তোমরা সিলেবাস দেখলে, সিলেবাসে কোন কোন পেপার তোমাদের পড়তে হচ্ছে সেই সম্পর্কে একটা সাময়িক ধারণা রাখলে, এবারে সেই পেপার রিলেটেড কোন কোন বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেই সংক্রান্ত ভিডিও যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে বা সিইউ স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করা রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, সিইউর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদের জন্য যে ভিডিওটা বানানো রয়েছে, অবশ্যই তোমরা গিয়ে দেখো, লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। ঠিক আছে? এবারে বুকস গেল। আর তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, তোমরা অবশ্যই যদি বুক রিভিউ ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো, আমরা একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এবারে 4 নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বই অবশ্যই ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান ম্যাটার করে। আর তোমরা অবশ্যই তোমরা নিজেদের উপরে বিশ্বাস রাখছো তোমরা কোন ভার্সানে পড়বে। ইংলিশ ভার্সানে পড়লে তাদের ইংলিশ বই পড়তে হচ্ছে, যারা বেঙ্গলি ভার্সানে পড়ছো তারা ইংলিশ বই বেঙ্গলি বই যে কোনো দুটোই বই পড়তে পারো। 4 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র কেমন এসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটাকে আমরা পিওয়াই কিউস হিসেবে জানি। ঠিক আছে? তো এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো হয়েছে,
ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তোমাদের রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি। এবারে ফিজিক্যাল জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন্স হয়েছে, অর্থাৎ তোমাদের এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়েছে বেসিক্যালি আগের বছর থেকে, অর্থাৎ 2023 সাল থেকে, ঠিক আছে। তো 2023 সালে চালু হয়েছে, সেক্ষেত্রে একটা মাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোমরা অ্যাভেলেবেল পাবে। তো এই কোশ্চেন্সটা কি এসছে সেগুলো সম্পর্কে তোমরা একটা সামগ্রিক ধারণা রাখতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো একটু দেখতে হবে কীরকম প্যাটার্ন বা কীরকম টাইপের কোশ্চেন্স হয়, ঠিক আছে। এবারে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। অর্থাৎ প্র্যাকটিক্যালের যে তোমার বিষয়গুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন কোন টপিক প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে সেইগুলো তোমাদের ভালো করে শিখতে হচ্ছে হাতে নাতে, ঠিক আছে। সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট হবে। তোমরা যারা জিওগ্রাফির নতুন স্টুডেন্ট আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর 5-এর পরে 6 নম্বরের যেটা আসছে ভূগোল সাবজেক্ট তোমার রয়েছে, মানে অবশ্যই প্র্যাকটিক্যাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালটা খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবারে 6 নম্বরে যে বিষয়টা আসছে তোমাদের কলেজের যে ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো কলেজের যে ইনস্ট্রাকশন যেগুলো দেবে প্রায় ফাইনাল সিট তৈরি করার ক্ষেত্রে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, সেইগুলো তোমাদের ফলো করতে হচ্ছে, ঠিক আছে। আর 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিউশন, ঠিক আছে। আর যদি তোমরা টিউশন নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও টিউশনের ব্যবস্থা করা রয়েছে অনলাইনে। তো সেক্ষেত্রে তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছো খুব তাড়াতাড়ি নিজেদেরকে এনরোল করতে পারো নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে, ঠিক আছে। আমাদের খুব তাড়াতাড়ি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্সদের টিউশন শুরু হচ্ছে, এবং আমাদের যে সমস্ত তোমাদের জিওগ্রাফির ইনস্ট্রুমেন্ট হয়, ঠিক আছে, অর্থাৎ যন্ত্রপাতি, তার মধ্যে থিওডোলাইট, প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল, তারপরে বিভিন্ন ধরনের রক্স মিনারেলসের স্যাম্পেলস, এগুলো আমাদের কাছে অবশ্যই রয়েছে। এইগুলো সাহায্যে তোমাদের ক্লাসগুলো অর্গানাইজ করা হবে, আশা করছি কোনো সমস্যা হবে না সেই সমস্ত প্র্যাকটিক্যালের পার্টগুলো বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল বিষয় যেগুলো অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট তোমাদের পড়াশোনা শুরুর ক্ষেত্রে এই সমস্ত পয়েন্টগুলো বা এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রেখে পড়াশোনাটা শুরু করতে হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে রাখো, এটা জিওগ্রাফি রিলেটেড একটা চ্যানেল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানাবে।